গুড মর্নিং ফ্রম মতিহারি বিহার। তো আমরা আগামী কাল অর্থাৎ আগের দিন এই মতিহারিতে এসে পৌঁছেছিলাম। তো আপডেট দেওয়া হয়নি একটাই কারণে, খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো আজকে এখন 7টা বাজে, আমরা বেরোবো নেপালের পোখরার উদ্দেশ্যে। তো এই মতিহারি থেকে নেপালের পোখরার ডিস্ট্যান্স 300 কিলোমিটার। রাস্তায় অনেক অ্যাডভেঞ্চার হবে। তো চলো, ককপিটে ভিউতে কথা হবে এবং রাস্তার সমস্ত কিছু আপডেট শেয়ার করতে করতে আমরা এগিয়ে যাব। পাশে থেকো। সো চলো, ককপিটে দেখা হচ্ছে। আমার ককপিট ভিউ থেকে সকলকে স্বাগত। মর্নিং 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 ফ্রম মতিহারি। তো মতিহারিকে টাটা বাই বাই করে পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। ডান দিক নিতে হবে। সো এই বোর্ডটা আছে রাক্সুল 53 কিলোমিটার, বেথিয়ারি 48, ঢাকা 29। আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে রাক্সুল। সকাল সকাল ভালোই গাড়ির চাপ। এটা মতিহারি বাস স্ট্যান্ড। দাদা ওকে হন দাও, সাইড দেবে না তাহলে। ওই একটা বোট, রাক্সুল 50 কিলোমিটার। এখন ঘড়িতে সময় 8:05। আমরা মতিহারি ছেড়ে বেরিয়ে এসেছি। ও 8:05, এখনও ওয়েদারটা ক্লাউডি। আকাশে এখনও দেখো কুয়াশা, চারিদিকে কুয়াশা আর হালকা সূর্যের আভা দেখা দিয়েছে। এই যে সকালের যে রোদটা না, গায়ে মাখতে খুব ভালো লাগে। আর বিশেষ করে শীতের সময় ঠিক রোদটা যখন ওঠে কুয়াশা ভেদ করে, তখন আলাদা একটা ফিলিংস জাগে। দেখো পুরো একদম সামনে হ্যাভেন, কুয়াশার চাদরে ঢাকা, কিছুই ভিজিবিলিটি 300-400 মিটার পরে কোনো ভিজিবিলিটি নেই। 300-400 মিটার বলা যাবে না, হয়তো 100 মিটারের মধ্যেই কোনো ভিজিবিলিটি নেই, জিরো ভিজিবিলিটি। ফগ লাইট অন করতে হবে নাকি? তো হ্যাচারটা জ্বালিয়ে দিই, ভিজিবিলিটি কম। চলো একটু টেনে নিই। ডান দিকে পুলিশ স্টেশন, সম্ভবত
মতিহারি পুলিশ স্টেশন। ঘড়িতে সময় এখন 9:16। ফাইনালি আমরা রকসুল চলে এসেছি, আর 2 কিলোমিটার বাকি আছে। তো আমরা নেপাল এন্টার করব। চলো ভানসার অফিসের দিকে। এই দিকটা রেলওয়ে স্টেশন, রকসুল রেলওয়ে স্টেশনটা এই দিকটা। রেল ক্রসিংটা ফেরোতে হবে। চলো ফাইনালি নেপাল এন্টার করছি। চলো এদিকটা তো বর্ডার। তো ফাইনালি বীরগঞ্জে এন্টার করতে চলেছি। ভানসার অফিস ওখানে আছে স্যার, भानसर ऑफिस होगा ना, तो भानसर ऑफिस, भानसर बनाने के लिए भाई क्या, हाँ सब का सब है उधर ना भानसर ऑफिस। ठीक है ठीक है ठीक है, थैंक यू सर, थैंक यू सर। কি বলছো? হ্যাঁ ফটো তুলবো তো। হ্যালো গাইস, ফাইনালি আমরা এই থার্ড ডে চলছে। আমরা বেরিয়েছিলাম গত 7 তারিখে নেপালের উদ্দেশ্যে, নেপালের মুক্তিনাথের উদ্দেশ্যে। আজকে 9 তারিখ সকাল 9:30টার সময় বাড়ি থেকে 800 কিলোমিটার জার্নি করে এসে তো আমরা ফাইনালি নেপালের বীরগঞ্জ বর্ডারে এসে উপস্থিত হয়েছি। তো এখান থেকে আজকের আমাদের জার্নি থাকছে পোখরা। পোখরা ডিস্ট্যান্স এখান থেকে 250 কিলোমিটার। তো চলো ভিডিও হতে চলেছে, খুব সুন্দর সুন্দর নেচারের, বিউটিফুল নেচার এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে গাড়ি নিয়ে এগিয়ে যাব পোখরার দিকে। তো রাইড হচ্ছে, ফুললি এনজয় হচ্ছে, ফুল টু এনজয় হচ্ছে। চলো চলো ভিডিও দেখতে থাকো এবং ভিডিওর সাথে থাকো। তো একটু সাপোর্ট করো, তো আরও যেন ভিডিও করতে পারি এইভাবে। তো আমার এই গোপো চোখ দিয়ে তোমরা একটু সৌন্দর্য উপভোগ করতেই পারো। চলো সাপোর্ট করে দিও ডিম রাইডার চ্যানেলটাকে। ঘড়িতে এখন 12:40 আর আমি আছি বীরগঞ্জ। তো বীরগঞ্জে একটু লেট হয়ে গেল,
কেননা একটা দাদার বাইকের চাকা লিক হয়েছিল, দাদার টিউবটাই ছিল সেটাকে খুলে পাংচার ঠিক করলো, তার জন্য বীরগঞ্জে একটু দেরি হয়ে গেল, তো সেজন্য একটু লেট হয়ে গেল। তো এখান থেকে পোখরা দেখাচ্ছে 256 কিলোমিটার, সময় লাগবে 6 ঘন্টা 30 মিনিট। তো আর একটু বেশি লাগবে, কেননা কন্টিনিউয়াস তো চালাবো না, যেতে যেতে কথা হবে, হোল্ড তো করতেই হবে টুকটাক। তো ফুয়েল রেঞ্জ কমে গেছে, তো বাইকে পেট্রোল নিতে হবে, সামনে যে পেট্রোল পাম্প পাবো সেখানেই ঢুকে যাব। দেখি নেপালে পেট্রোলের রেট কি চলছে। তো फुल 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 टैंक होगा। कितना चल रहा है भैया नेपाली में? 156 रुपया है। जा रहे हो? ठीक है 1400 कर दीजिए, 1400 कर दीजिए। हाँ ठीक है ठीक है ठीक है, और नहीं जाएगा। 1400 টাকার পেট্রোল লাগলো এখানে। कहाँ से रहा आगे जाए? ना हाँ तो छूटा लगेगा ना। आगे नहीं चलेगा, पोखरा में नहीं चलेगा ना। कुछ कुछ जगह चलेगा, कुछ कुछ जगह नहीं चलेगा। वेलकम वेलकम हम नेपाल। চলছে নেপাল মুক্তিনাথ রাইড। আর চলো ডান দিকে নিতে হবে। সো বিউটিফুল হাইওয়ে স্টার্ট। 20 কিলোমিটার স্ট্রেট যেতে হবে এখন। নিজের বাইক নিয়ে ঘোরার যে ফিলটা না, সত্যি এ কোটি টাকার ঘর বাংলোর থেকেও, কোটি টাকার গাড়ির থেকেও মনে দামি। জীবনের যে খামতিগুলো এখানেই পূরণ হয়ে যায়। জীবনে তো খামতি থেকেই থাকে না, কোনো একটা লাইফ তো একদম ফুলফিল হতে পারে না, 100% ফুলফিল হতেই পারে না কারণ। কিন্তু
এই এই যে 7-8 দিনের যে জার্নিটা না, এ যে লট অফ এক্সপিরিয়েন্স গ্যাদারিং করবো, এ সারা জীবন থেকে যাবে, সারা জীবন। নতুন নতুন জায়গা এক্সপ্লোর করা, নতুন নতুন মানুষের সাথে মেলামেশা করা, এর একটা আলাদা অ্যাট্রাকশন আছে, যার মাহাত্ম্য হয়তো সবাইকে বোঝানো যাবে না। প্রথম না দ্বিতীয়বার ইন্টারন্যাশনাল ট্রিপ। আমি এর আগেও একবার নেপাল এসেছিলাম, সেটা ওই মিরিকের যে পশুপতি ফটক আছে না, ওখান থেকে এন্টার করেছিলাম। তো ওখান থেকে কান্নাম বলে একটা জায়গা আছে নেপালের, খুব একটা অফবিট জায়গা, ওখানে একদিন স্টেও করেছিলাম। খুব সুন্দর জায়গা, চারিদিকে চা বাগান। চলো, চারিদিকে চা বাগান দিয়ে সাজানো একটা ছোটো মতো একটা অফবিট ডেস্টিনেশন ছিল ওটা। তো ওখানে একদিন স্টে করেছিলাম, খুব ভালোও লেগেছিলো। তা ওটাকে নেপালের ইস্টার্ন কুইন বলে সম্ভবত, এরকম কিছু বলে, ইস্টার্ন কুইন। তো সেদিক থেকে দেখলে এটা আমার দ্বিতীয়বার ইন্টারন্যাশনাল রাইড। তো বীরগঞ্জ থেকে আমরা প্রায় 10-15 কিলোমিটার চলে এসেছি, 10-15 না 20 কিলোমিটার এসেছি মোটামুটি। তো এটা একটা জঙ্গল, এখানে তো বাঘ হরিণ সব চিহ্ন দেওয়া আছে। জঙ্গলের মধ্যে দিয়ে রাইড করব। এটা নেপালের একটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। ন্যাশনাল পার্ক বলে বা জাতীয় উদ্যান যা বলে, সেটা এটা একটা নেপালের জাতীয় উদ্যান। তো এই জঙ্গলটা শুরু হয়ে গেছে, দেখো। সো বিউটিফুল নেচার। জঙ্গলটা দেখেছো শুধু তোমরা, একদম ঘন জঙ্গল। এখানে সমস্ত অ্যানিমেলই দেখাচ্ছে, বোর্ডে দেখা যাচ্ছে। হাতি তো দেখাচ্ছে, সঙ্গে বাঘও থাকতে পারে। সো ফালুট 81 কিলোমিটার। ও এটা একটা ব্রিজ, নিচে দিয়ে একটা নদী চলে গিয়েছে, পাহাড়ি নদী যেরকম হয় আর কি। জল নেই, একদম চড়াই আছে সামনে। গিয়ারটা কমিয়ে নিলাম তাই। সো আরও একটা বীজ, নিচে থেকে নদী বয়ে গেছে। চলো, দুধারে শাল গাছের জঙ্গল, আর মাঝখান থেকে এই ভিউ রাস্তা, এই ভিউ। সো লাখ টাকার ভিউ, লাখ টাকার।
চলো পাহাড়ি কারগুলোকে একটু এনজয় করতে করতে এগিয়ে যাই, আর তোমরা দেখতে থাকো সিনিক বিউটি। দুধারে অসম্ভব সুন্দর জঙ্গল, দেখো শাল গাছগুলো। এই এলাকাটুকুর নামই হেটুয়া, এখানে একটা ছোট মতো শহর আছে। তো আমাদের সৌম্যদীপ দা রয়্যাল এনফিল্ড মেটিও নিয়ে সামনে বেরিয়ে গেল। লরিতে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে হবে, পাশ কাটিয়ে না বেরিয়ে গেলে তো এখান থেকে একটা বোট দেখতে পাচ্ছি, তো যেখানে বোটটা কাঠমান্ডু 220, মেহেন্দ্রগড় 600, সরি কাঠমান্ডু 80 কিলোমিটার দেখতে পেলাম। এখন সময় হয়েছে 3:45 PM। তো আমরা হেটুয়াকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম পোখরার দিকে। পোখরা এখান থেকে 200 কিলোমিটার, তো 200 কিলোমিটার যেতে তো মোটামুটি 4 থেকে 5 ঘন্টা লাগবেই। পাহাড়ি রাস্তা আর একটু বেশিও লাগতে পারে, ও রাত হয়ে যাবে পোখরায় ঢুকতে ঢুকতে। সো অসাধারণ রোড ট্রিপ চলছে মুস্তাক ভ্যালির উদ্দেশ্যে। ও সামনে একটা হনুমানের স্ট্যাচু, বেশ বড় স্ট্যাচুটা। তো এই পাহাড়ি কারগুলো অসাধারণ, দেখো ছোট একটা পাহাড়ি গ্রাম, ও ধানের চাষ হয়েছে, অসাধারণ ভিউ, সবুজের সমারোহ চারিদিকে। যে ভিউটা, এই ভিউ সবে শুরু, পথে আরও চমক আসতে চলেছে। ওভারঅল ভালো রাস্তা, গাড়ি তো বেশ স্মুথ চলছে, ও 65-60, কখনো কখনো 70-80, এই স্পিডটা মেনটেন করতে হয়। তো পাহাড়ে যখন ঢালে উঠবে তখন এই স্পিড আর তো থাকবেই না, তখন 20-30-এই গাড়ির স্পিড থাকবে। একটা মেটেরিও, একটা রয়্যাল এনফিল্ড হিমালয়ান, একটা ইয়ামাহা FZX, আর একটা হচ্ছে FZ 250, আর আমার তো এক্সব্লেড।
এই মোটামুটি 5টা বাইক, আর এই 5টা বাইকের কাফিলা। গুলো দেখো কেরাম পাহাড়ের ধাপ কেটে কেটে চাষ করেছে। আর এদিকটা ঠিক এরকম, আর এই দিকটা দেখতেই পাচ্ছ সমতল আর পাহাড়। ও এদিকের গ্রামটাও ভালো লাগছে, বেশ অসাধারণ গোছানো গ্রাম। বাড়ির সামনে ছোট ছোট ক্ষেত, তো সুন্দর একটা নদী পেরোচ্ছে। এই বীজটার নাম মানাহারি, এটা মফস্বল শহর। সুন্দর লাগছে, পাহাড়ের পুরো কোল ঘেঁষে শহরটা। ডান সাইডে উঁচু পাহাড় উঠে গেছে, ছোট মতো শহর বলা যায় না, জনপদ বলতে পারো, ছোট মতো একটা জনপদ। চলো প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে সফরটাকে আরো সুন্দর করে তোলা যাক। গুড আফটারনুন, সময় এখন 4:24। আর এখন আমি রাইড করছি মহেন্দ্র হাইওয়ে থেকে, যেটা নেপালে এর একটা অন্যতম হাইওয়ে। তো এই হাইওয়েটি হেটুয়া আর পোখরাকে কভার করে। তো আজকে আমরা জার্নিটা স্টার্ট করেছিলাম মতিহারি থেকে। তো মতিহারি থেকে আমাদের গন্তব্য হচ্ছে পোখরা, যার ডিস্টেন্স ছিল 300 কিলোমিটার। তো মোটামুটি আমরা 144 কিলোমিটার রাইড করে ফেলেছি। তো আর 164 কিলোমিটার 166 কিলোমিটার বাকি আছে। তো আমরা হেটুয়া থেকে বাঁদিক নিয়েছি, যেটা পোখরার দিকে যাচ্ছে। আর ডান দিক থেকে গেলে হেটুয়া থেকে, ওটা হচ্ছে কাঠমান্ডু, অর্থাৎ নেপালের রাজধানী। তো প্রায় সন্ধ্যে নেমে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো সন্ধ্যে নেমে আসবে। তো গুগল বলছে 162 কিলোমিটার আর 8:55 লাগবে, সময় লাগবে এখান থেকে পোখরা পৌঁছাতে। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই, কথা বলতে বলতে তোমাদের সাথে। দেখো সামনে পাহাড়টা একদম স্ট্রেট উঠে গিয়েছে, আর এই রোড। এদিকে একটা পেট্রোল পাম্প, কি সঞ্জয়া ফিলিং স্টেশন। রাস্তা খুব একটা ভালো নয় এখানে, মানে ভালো খারাপ মিশিয়েই রাস্তা। বাটোয়াল 149 কিলোমিটার, একটা মাইলস্টোন দেওয়া ছিল ওখানে। তো
এখনও চড়াই পথ পাইনি, মোটামুটি পাহাড়ের সাইড থেকে বা বলতে পারো পাহাড়ের পাদদেশ থেকে পাহাড়ের কোল ঘেঁষে এই মহেন্দ্র হাইওয়েটা চলে গিয়েছে। একটা ছোট্ট জনপথ, আর একটা ব্রিজ ক্রস করব। সেই প্রকৃতি সেই নেচারের সাথে মিশে যাচ্ছ এবং তুমি একটা জায়গায় ট্রাভেল করছো, সেখানে লোকাল লোকেদের সাথে কমিউনিকেশন করছো। তো এতে যে অভিজ্ঞতা, যে তোমার লট অফ এক্সপিরিয়েন্স গ্যাদার হবে না, এ সারা জীবন থেকে যাবে। আর কোটি টাকা দিয়ে এই এক্সপিরিয়েন্সকে কেনা যাবে না।